ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, এই বিশ্বাসটি বাইবেলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বাইবেল অনুসারে ঈশ্বরের আশীর্বাদ কেবল বস্তুগত সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের আধ্যাত্মিক ও মানসিক শান্তির জন্য প্রযোজ্য। ঈশ্বর আমাদের প্রতি দয়া, করুণা এবং মঙ্গল দান করেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি সম্ভব, যদি আমরা বিশ্বাসী, অনুগত এবং প্রার্থনামুখী থাকি। বাইবেল বলে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদের সাফল্য ও সুখের জন্য সর্বদা চেষ্টা করেন। আমাদের বিশ্বাস, ধৈর্য এবং সৎ কাজের মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। জীবনের চ্যালেঞ্জ ও সমস্যার মধ্যেও ঈশ্বর আমাদের পাশে থাকেন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করেন। ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। আমাদের পরিবার, কাজ, সম্পর্ক এবং স্বাস্থ্য সব কিছুতেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং তার নির্দেশাবলী অনুসরণ করার মাধ্যমে আমরা শান্তি, সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারি। ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ পাঠাতে সর্বদা প্রস্তুত থাকেন এবং আমরা তার প্রতি বিশ্বাস রেখে সেগুলি গ্রহণ করতে পারি। সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন। আর তোমার ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। ঈশ্বর আমাদিগকে আশীর্বাদ করিবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাহাকে ভয় করিবে। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। সদাপ্রভু আমাদিগকে মনে রাখিয়াছেন, তিনি আশীর্বাদ করিবেন। ইসরায়েলের কুলকে আশীর্বাদ করিবেন, হারনের কুলকে আশীর্বাদ করিবেন। যাহারা সদাপ্রভুকে ভয় করে তিনি তাহাদিগকে আশীর্বাদ করিবেন। ক্ষুদ্র কি মহান সকলকে করিবেন। সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন। তোমরা সদাপ্রভুর আশীর্বাদ পাত্র। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা। সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না। ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে।
ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্ছা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। দেও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে। লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকড়িয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে। কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যাহারা তাড়না করে, তাহাদিগকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, শাপ দিও না। আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। আর আইসো, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। এজন্য আইসো, আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। ধন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। যাহা কিছু করো, প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। যিনি তোমাদিগকে আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। কহিলেন, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করিব এবং তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। কিন্তু যে কেহ হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকরী হয়, সেই আপন কার্যে ধন্য হইবে। মন্দের পরিশোধে মন্দ করিও না এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহুত হইয়াছ। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন।
কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঐশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আমেন।